কি আপনি কি আপনার সন্তানকে ভালো রাখতেছেন, আপনি নিজে ভালো থাকতেছেন? সবাই ম্যাক্সিমাম মানুষ চায় আমি আমার সন্তানকে ভালো রাখতে চাই, আমি আমার শত কষ্ট কি সহ্য করে হলে আমি আমার সন্তানকে একটা ভালো কিছু দিতে চাই, রাইট? তো যেহেতু আমাদের উদ্দেশ্য একটাই যে আমি আমার সন্তান, আমি আমার পরিবার পরিজনকে ভালো জায়গায় রাখতে চাই, আর এটা যদি আপনি রাখতে চান, আপনার যদি একটা ডিসিশন থাকে এবং আপনার যদি একটা টিম থাকে, এই টিম আপনাকে একটা সার্থক জীবন দেবে। তাহলে কি আমরা সার্থকতার জন্য কাজ করবো কিনা? আমরা সার্থকতার জন্য কাজ করবো, সাফল্যের জন্য নয়। যদি আপনি টাকার পিছনে দৌড়ান, টাকা আপনার কাছে আসবে না। বলা হয় মানি ইজ পাওয়ার, মানি পাওয়ার। যদি টাকা থাকে ভাই সবকিছু আছে, যদি টাকা না থাকে ভাই পৃথিবীতে কিচ্ছু নেই। মানুষ বলে না যে হচ্ছে ওই টাকা থাকলে গরুর ওই হাতে ওই বাঘের দৌড়, কিন্তু বাঘের চোখ কেনা যায়। টাকা থাকলে আসলে ভাই সবকিছু হয়, টাকা না থাকলে কিচ্ছু হবে না। তাহলে দিন শেষে আমাদের কি দরকার? ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ফাইন্যান্সিয়াল ফ্রিডম দরকার আছে কিনা? ফাইন্যান্সিয়াল ফ্রিডম দরকার আছে। দেখছেন আসলে আমাদেরকে কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেয়? দেয় কিনা? আচ্ছা, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এখানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে আসলে কি বোঝেন? একজন বলবেন আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে এটা বুঝি, একজন বলবেন যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে এটা বুঝি। আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে বুঝি যে আমার একটু টাকা পয়সা থাকবে, রাইট? নাকি কি বোঝেন একটা বলবেন কেউ? আচ্ছা, আমি বলছি ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে আমরা অনেকে অর্থনৈতিক মুক্তি চাই। আমরা কি অর্থনৈতিক মুক্তি চাই? চাই। সত্যি কথা বলছেন? আমি যদি বলি অর্থনৈতিক স্বাবলম্বী হতে চাই আমি, এখন আপনি কি চান? অর্থনৈতিক মুক্তি নাকি অর্থনৈতিক স্বাবলম্বী? আপনারা বলেন আপনারা কি চান? আমি তারপরে আমি বলবো আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই। অর্থনৈতিক মুক্তি হচ্ছে যদি আপনার অর্থনৈতিক মুক্তি প্রয়োজনে ভারতে আপনার চাকরি করেন, 10,000 20,000 50,000 টাকা বেতন পাবেন, আপনার অর্থনৈতিক মুক্তি আছে। অর্থনৈতিক মুক্তি হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আয় করছেন, যতটুকু প্রয়োজন ততটুকু আয় করেছেন। আপনার মাসের প্রয়োজন 50,000 টাকা, আপনি 50,000 টাকা আয় করেছেন, 50,000 টাকা খরচ করেছেন। আয়ের যে প্রধান উদ্দেশ্য, আয়ের প্রধান উদ্দেশ্য কি? সঞ্চয়। যদি আপনার সঞ্চয় না থাকে, আয় প্রধান মূল্য আছে? অর্থনীতিতে বলা হয়েছে যে আয়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে সঞ্চয়। যদি আপনার আয় আছে, সঞ্চয় না থাকে, ওই আয়ের কোনো মূল্য নেই, দিন শেষে আপনি জিরো। তাহলে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই। আর অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক স্বাবলম্বী হচ্ছে অর্থনৈতিক মুক্তি আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আয় করছেন, এটাকে বলা হয় অর্থনৈতিক মুক্তি। আর অর্থনৈতিক স্বাবলম্বী হচ্ছে আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। এখন বলুন আপনি কি চান? যা ইচ্ছা তাই করবেন নাকি শুধু ডাল ভাতের জন্য কাজ করছি? আমরা যা ইচ্ছা তাই করতে চাই, আর এই কারণে আমরা ডিএক্সএল করি। ডিএক্সএল কোন চাকরি না, ডিএক্সএল বিজনেস। আর বিজনেস মিন্স আমি যা ইচ্ছা তাই করতে চাই, করতে পারি, করতে করবো, রাইট কিনা? আমার যা ইচ্ছা তাই আমি করব, আর এই কাজটা করার জন্য আমি ডিএক্সএল এসেছি। আদার্স কোন কারণে আমি ডিএক্সএল আসিনি। আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই, চাই কিনা? আজ থেকে আমরা বলবো আমরা অর্থনৈতিক মুক্তি চাই, আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই। আমরা স্বাবলম্বী হতে চাই, আর স্বাবলম্বী হওয়ার জন্যই ডিএক্সএল। কারণ ডিএক্সএল এর কাজের কোনো লিমিট নেই। কাজের কোনো লিমিট আছে? ডিএক্সএল এর কি কাজ বলা হয় যে 8টা থেকে 2টা? ডিএক্সএল এর আইডি করার কি নির্দিষ্ট সময় আছে? ডিএক্সএল এর প্রোডাক্ট কেনার কোনো সময় আছে? ডিএক্সএল এর সারা বাংলাদেশে 24 ঘন্টা প্রোডাক্ট কেনা যায়, জানেন কি? ডিএক্সএল বাংলাদেশে 24 ঘন্টা পণ্য কেনা যায়, জানেন? কিভাবে? কোন স্টকিস্টে ফোন করে আপনাকে পণ্য দেবে না? তাহলে ডিএক্সএল বাংলাদেশে 24 ঘন্টা পণ্য কেনা যায়, আর এটা হচ্ছে ডিএক্সএল। সো আমরা এখানে আছে হেলদি, ওয়েলদি লাইফ এন্ড ফাইন্যান্সিয়াল এন্ড টাইম ফ্রিডম। আমরা কি সময়ের স্বাধীনতা চাই কিনা? সময়ের স্বাধীনতা। আচ্ছা, আমরা স্বাধীনতা বলতে কি বুঝি? এই স্বাধীনতা বলতে আসলে আমরা কি বুঝি? ফ্রিডম বলতে আসলে আমরা ফ্রিডম মানে কি? ফ্রিডম মানে কি আমি আজকে আমার একটা দাওয়াত আছে, দাওয়াতটা খেতে গেলাম, কোনো সমস্যা নেই, এটা কি? এটা কি? স্বাধীনতা হচ্ছে আপনার চিন্তার স্বাধীনতা থাকতে হবে, আপনার কাজের স্বাধীনতা থাকতে হবে। আপনার কাজ এবং চিন্তা, এই দুইটা স্বাধীনতাকে বলা হয় হচ্ছে প্রকৃত স্বাধীনতা। আমরা বলি না অ্যাচিভিং ট্রু ফ্রিডম, রাইট কিনা? আমরা অ্যাচিভিং ট্রু ফ্রিডম না, আমরা পরিপূর্ণ স্বাধীনতা চাই কিনা? প্রকৃত স্বাধীনতা চাই কিনা? আর প্রকৃত স্বাধীনতা বলা হয় আপনার
চিন্তার স্বাধীনতা থাকতে হবে। আমরা যখন ডিএসএল কাজ করি আমরা কি করে চিন্তা